চলে আসলাম আজকের কি কি কাজ করছি। ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা, পুরো ভিডিওটা দেখবা। আসসালামু আলাইকুম। শুরু করলাম। চাউলের আটার খোলার পিঠে বানাবো। শুকনো আটা ছিল, মেয়েকে বললাম যে আম্মু কি বানাবো, বললো তোমার যেটা খুশি। তো বললাম রুটি পিঠে তো বানাতে পারো, দে খোলার পিঠে বানাই, তোমাকে শিখে গ্যাসের চুলায় বানানো দেখাই। তো শুকনো আটা পানি গরম করে নিলাম, করলাম অল্প করে দেখি আগে হয় নাকি। তা মেয়ের হলো চায়ের খোলার পিঠে আছে, খোলা আছে, সেটা দিলাম আর ফটার ফটার ফোটা লইলো। তখন আম্মু ওটা নামাতে ওটা হবে না, ধরো এই কড়াই বাজে, এই কড়াইটা আমি 4 বছর ধরে আমার মেয়ে বাসায় নিয়ে গেছে। আর আমার কতটি খোলা আসছিল, সব ভেঙে আছে কাজ করতে করতে। আমার মেয়ে দেখেন কত লক্ষ্মী, মাটির জিনিস 4 বছর ধরে ব্যবহার করতেছে। জিরে ভাজে, তারপরে শুকনো মরিচ ভাজে, মাছ মাছ করে ভর্তা বানায়, হাতে ডলে যখন যা একটু ভাজা লাগে মাটির খোলায় ভাজে আমার মেয়ে। তাই অল্প একটু গোলাছিলাম, পিঠে ভাজাটা হয়ে গেল। এই খোলা আমার এখানে পাওয়া যায়, আমি আরও একটা কিনে নিয়ে আমি দিয়ে আসবো। আর আমু কয়েকটা আনবো, আমাদের এখানে কুমোর বাড়ি পাওয়া যায়। যাই হোক, সেটা এখন নিয়ে আসলাম। ছোটো মাছ রান্না করতেছি, ছোটো মাছ রান্না করব। আলু, কাঁকরোল, পেঁয়াজ সব কিছু দিয়ে এই যে হাতে মাখাইয়া ছোটো মাছ রান্না করা হচ্ছে। ছোটো মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে একটু ভালো লাগে। বললাম আম্মু আমি আর মুরগির গোস্ত, জামাই মুরগি নিয়ে আসছে, আমার তো গরুর গোস্ত খাওয়া যাবে না, আমি খাবো না, আমাকে একটু ছোটো মাছ ঝাল ঝাল করে রান্না করে একটু খাইতে মন চাইছে। তো করলে আম্মু ছোটো মাছ অল্প একটু ফ্রিজে আছে, সেটাই যে কাটিয়া কুটিয়া মাখাইয়া রান্না করতেছি। আমার তো মনে হচ্ছে ভালো লাগবে, ভাত একটু বেশি খাইতে পারবো। হয়ে গেল মাখানো। সাথেই থাকেন, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। কেউ ভিডিও টাচ করলেই কিন্তু কমেন্ট করবেন। দিয়ে দিলাম ধনে পাতা। বগুড়ার মানুষ আমার মেয়ের জামাই, ওরা তো পুরপুরিয়ার ধনে পাতা টমেটো খাওয়ার পাগল। যতই দাম হোক ধনের পাতা আমার মেয়ের জামাই খাবেই। আর একটা কথা বলি, আমার মতো গর্দব যারা আছো, যখন ভিডিওতে কথা যাচ্ছে এক জায়গায় একটু বেড়াতে, দেখেন কি সুন্দর নিরিবিলি জায়গা। পাবনার জায়গা মানে নিরিবিলি, কারো বাড়ি হাতে কারো বাড়ি নাই, ফাঁকা ফাঁকা বাড়ি, আর সবাই যার যার মতো নিরিবিলি থাকে। এখন হলো সব জিনিসপাতি দেখেন বান্দা সান্দা হয়ে গেছে, পেঁচগুনা বস্তায় উঠাই নেই, হাঁড়ি পাল্লা টোপলা টাপলি বান্ধে জড়ো করে থুয়ে চলে আসতেছি আমি। আবার বগুড়া বিয়ে খাইতে যাব, সেখান থেকে আসে ওরা 29 তারিখে বাসা পাল্টাবি, আমি 28 তারিখে আবার যাব। এই যে চলে আসতেছি, সবাই দোয়া করবেন ভালো ভালো যেন বাসায় ফিরে আসি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।